আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, तमाम বিশ্ববাসীকে জানিয়েছেন, আস-সাঈ আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমিলা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন বিধবা নারীর দেখভাল করে, কোন বিধবা নারীকে যদি সেবা শুশ্রূষা দান করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আস-সাঈ আলাল আরমিলা, আল্লাহ পাকের কোন বান্দা যদি কোন বিধবা নারীকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য লড়াই করলে যতটা সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বিধবা নারীকে সাহায্য করবার জন্য তার আমলনামায় ততটাই সওয়াব লিখে দিবেন। আর একটু মন খুলে বলেন, যুগে যুগে পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূল পৃথিবীতে না পাঠালে সমস্যা কি হতো, এইটা আমরা খুঁজে বার করি। তার আগে আর একটা কথা বলি, সাধারণত অজনসিয়াতের মজলিসগুলোতে যেটা হয়, পাখাটা ওইদিকে আর একটু ঘুরিয়ে দেন তো, আমার পাখা না হলেও হয়ে যাবে। হ্যাঁ, মন দিয়ে আমার কথা শুনতে হবে আপনাদের, অন্য মনস্কতা ছেড়ে একাগ্র চিত্তে। কি বলেছি, নবী রাসূল পৃথিবীতে যদি না আসতেন সমস্যা কি হতো? চলুন ফার্স্ট টাইম, তো একজন বলতে বলবে আর তুই এসে দিয়ে যাবে আর আমার তাই বলতে হবে, এর কোনো মানে আছে? আর এই শোন শোন, যে লোক দেশে সে লোকের দে বলবি, বল হুজুর বাড়ি একটা দাওয়াত করতে বলেছে, পয়সা দেওয়া লাগবে না, বুঝছিস? কি বলেছি বল, কি বলেছি? আমি এসছি অজ করতে, এখন আমি কিচ্ছু বলবো না, একদম যদি পার্সোনাল ম্যাটার হয় আমার কাছে জেনে নেবেন পরে। আলটিমেটলি আমি অজ শুরু করে দিয়েছি। কি বলছিলাম, ওই মাথা থেকে চলে গেছে। হ্যাঁ, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কেন? এই প্রশ্নের বিভিন্ন ভাবে অ্যান্সার করা যায়। মন অন্যদিকে দিলে হবে না ভাই, আওয়াজ হলে হবে না। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগে, ভাগ বন্ধ করে দেন, দেন না, বন্ধ করে দেন। আমার দিকে যতক্ষণ পুরোপুরি মন না দেবেন, আমি আধ ঘন্টা কথা বললেও মজলিসে কথা বলবো কি ইজ্জতের সাথে। তো নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন কেন, আল্লাহ তাদেরকে কেন পাঠিয়েছেন? এক কথায় একটা উত্তর নেন, মানব জাতির অবক্ষয়কে রোধ করতে। কিসের অবক্ষয়? চারিত্রিক অবক্ষয়। এটা যদি মনে না রাখতে পারেন তাহলে আর আমার শুনে লাভ হবে না। মানব জাতির চারিত্রিক অবক্ষয়কে রোধ করতে পৃথিবীর মানুষের কাছে যুগে যুগে নবী রাসূলরা এসেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দুই, পৃথিবীতে নবী রাসূলদের আগমন মানবতার শিক্ষা দিতে,
ভাষা বড্ড কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না। কিসের শিক্ষা? মানবতা। আমার এই সুরতটা একটা মানুষের সুরত, কিন্তু এই সুরতটা এইটা আসলে মানুষ না। মানুষ যেটা সেটা লুকিয়ে থাকে এই সুরতের আড়ালে। যদি বলেন কেমন, তীর উত্তরে আমাকে খুব ছোট্ট করে বলতে হয় যে আমরা যখন কারোর ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখি, মানে কাউকে যখন দেখি যে সে বেয়াদবির চরম সীমা ছাড়িয়ে গেছে, তো তখন আমাদের মুখ থেকে বেরিয়ে যায় যেটা মানুষ না। তো শুনছেন আমার কথা নাকি? মনোযোগ লাগবে, ডিপ অ্যাটেনশন লাগবে। এরা কোথাতে আসতেছে না? কেউ যখন বেয়াদবির চরম সীমা ছাড়িয়ে যায়, আমরা তখন বলি, কি বলি? তো মানুষ না। তো তোরা কি মানুষের মতো? রাইট। তাহলে এই সুরতটা মানুষের, কিন্তু মানুষের বিশ্লেষণ কি এইটা আসলে মানুষ না। তো পৃথিবীতে একজন মানুষ ঠিক যে ধরনের আচরণ করলে সে নিজেকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে, পৃথিবীর নবী রাসূলরা ঠিক সেই শিক্ষাগুলো দেওয়ার জন্যে এই মহাজগতে ছিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এই সুরতের, এই গঠনের, এই প্রকৃতির মানুষগুলোকে, সৃষ্টির মানুষগুলোকে এক কথায় গুণের মানুষ বানাতে, এই নিচে নেমে বস, এত লোক নিচে বসে রয়েছে, তোমার চেয়ারে বসে রয়েছে, নিচে চলে আয়। শুনতে পাচ্ছিস না? ভাই আসলে অজনসিহাতের মজলিসে যদি কিছু বুঝতে হয় তাহলে পরিবেশ খুব শান্ত দরকার। আর আপনি যদি বলেন না সুর করে ওয়াজ করে চলে যান, আমাদের জানার বুঝবার কিছু দরকার নেই, তাহলে বিষয়টা আলাদা। তাহলে চোখ বন্ধ করতে হবে, সুর করে ওয়াজ শুরু করে দিতে হবে। শ্রোতা থাকলো না থাকলো, বুঝলো না বুঝলো, ওতে হুজুরের কিছু এসে না। যদি বুঝতে হয় তো একদম নীরব নিথর একটা পরিবেশ দরকার। তো কি বললাম, এ তো একটা আমার মুখস্থ করার কথা না। একে বলেছি মানুষের চারিত্রিক অবক্ষয়কে রোধ করতে নবী রাসূলদের আগমন। দুইয়ে কি বলেছি, মানবতার শিক্ষা দিতে। যে শিক্ষাটা না থাকলে একজন মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে না। তিন নম্বরে আর একটা জিনিস একটু জেনে নেন। পৃথিবীতে নবী রাসূলদের আগমন ছিল মানব সভ্যতার বিকাশ ঘটাতে।
আজকের সারা পৃথিবী জুড়ে যেটা চলছে, এইটাকে যদি সভ্যতা বলা হয়, আজকের পৃথিবীতে যেগুলো চলছে এইগুলো যদি সভ্যতা বলা হয়, তাই আমি বলবো পৃথিবীতে অসভ্যতা আর কিছু নেই। নবী রাসূলদের পৃথিবীতে কাজ কি ছিল? একটা সুসভ্য জাতি উপহার দেওয়া। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এবার এই তিনটে কথা আগে ঠিক করে নেন, মুখস্থ করে নেন, তারপর রস পরে করতেছি। ওয়াজ আমি একে দিনে না, এই তিনটে কথার উপরে ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। এক, নৈতিক চরিত্রের অবক্ষয় বা চারিত্রিক অবক্ষয় রোধ, প্রতিরোধ। আপনি ইতিহাস ঘেটে দেখুন, আপনি কোরআনুল কারীম ঘেটে দেখুন, কোরআনুল কারীমে তাই বলা আছে। আর এইগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর প্রত্যেকটি জাতির কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আর একটু মন খুলে, এমনকি যে জাতির কাছে আল্লাহ নবী রাসূল পাঠাননি, ওই জাতিকে আল্লাহ কোনো শাস্তি দিবেন না। এই কথাটা বলো আবার এতক্ষণের কথার পুরো উল্টো। কথাটাও আমার না তো, ও কথাটাও কোরআনে আছে। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন, যে জাতির কাছে আমি কোনো নবী পাঠাইনি, রাসূল পাঠাইনি, ওই জাতিকে আমি আল্লাহ কোনো শাস্তিও দিব না। তাহলে তো আর ব্যাংপুকুরের লোক শাস্তি পাবে না। এদের কাছে নবীও আসেনি, বলুন ব্যাংপুকুরে কোনো নবী এসছে? আর কথা বলে না, এসছে? তাহলে ব্যাংপুকুরের লোক যা ইচ্ছা তাই করবে, কোনো শাস্তি পাবে না। আশপাশের যত গ্রাম আছে, এদিকে পাইকপাড়া, রামনগর, এদিকে ইধার শেতপুর, পিফা, এদিকে চণ্ডীগড়ি, ওদিকে ট্যাটরা, কাছারাটি, ভ্যাবলা, যত গ্রাম আছে, কোন গ্রামে তো নবী রাসূল আসেনি। তাহলে এর মানে এইটা দাঁড়ালো এরা কেউ শাস্তি পাবে না, যাই করুক কোনো শাস্তি এদের নেই। এটা ঠিক যে এদের কাছে কোন নবী রাসূল আসেনি, কিন্তু এটাও ঠিক যে নবী রাসূলদের রেখে যাওয়া সেই মেসেজগুলো ব্যাংপুকুরের মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন হাক্কানি রব্বানি আলেমরা। না বাকি আছে? আরে কথা বলেন, এবার কথা বলবেন তো। পৌঁছে গেছে না বাকি আছে? সুতরাং শাস্তির হাত থেকে এরা রেহাই, শাস্তি পাবে না কারা? পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোনো নবী যায়নি, রাসূল যায়নি, দ্বীনের কোনো দাঈ যায়নি, কোনো দাঈ ইলাল্লাহ যায়নি, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে তাদের কাছে কেউ যায়নি, পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে, সেই জায়গার লোকেরা শাস্তি পাবে না। এরপরও বলছি, তারা নামাজ না পড়লেও তাদের অন্তত এইটা স্বীকার করতে হবে, এই মহাবিশ্বকে দেখে কেউ যায়নি তাদের কাছে, কেউ বলিনি কোনোদিন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, তোমার পিতৃকুলকে সৃষ্টি করেছেন, তোমার মাতৃকুলকে সৃষ্টি করেছেন, তোমার সন্তান সন্ততিকেও তিনি সৃষ্টি করেছেন। তিনি একক, লা শারীক। কেউ এই মেসেজগুলো তাদের বলে দেয়নি। এরপরেও শরিয়াতের মানে আকায়েদের মসলা হলো, আল্লাহর এই যে সৃষ্টি আছে না, আকাশ,
জমিন তথা আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল, আকাশের সূর্য চন্দ্র গ্রহ তারা, জমিনের গাছগাছালি বৃক্ষরাজি তরুলতা, এই সব কিছু দেখে না তাকে এইটা স্বীকার করতে হবে যে এর পিছনে কারো না কারোর কুদরতের হাত আছে। আর যিনি এই মহা বিশ্বকে পরিচালনা করছেন, যিনি সৃষ্টি করেছেন পরিচালনা করছেন, তিনি এক একক লা শারীক। বাকি তার কাছে নামাজের মেসেজ পৌঁছায়নি, রোজার মেসেজ পৌঁছায়নি, হজের মেসেজ পৌঁছায়নি, যাকাতের মেসেজ পৌঁছায়নি, হারাম আর হালালের কোনো মেসেজ পৌঁছায়নি। এ ব্যাপারে আল্লাহ তাকে ধরবেন? বলুন, ধরবে কেন? ও তো জানি না নামাজ পড়তে হবে। আমি কি বলছি বুঝতেছেন? ও তো খবরই পায়নি যে নামাজ পড়া লাগবে। এই পটের পানি হালাল আর মদ হারাম, এই মেসেজটাই ওর কাছে নেই। সুতরাং ও হারাম হালালের বাদ বিচার করতে পারিনি, এজন্য আল্লাহ ওরে ধরবেন না। ওরে ধরবেন কোনটায়? শুধু যে তোর কাছে কোনো দায়ী না পৌঁছাতে পারে, কোন নবী রসুল না পৌঁছাতে পারে, কিন্তু আমার এই যে সৃষ্টি, আমার এই সৃষ্টির নিদর্শনগুলো দেখলেই তো তার ভিতর দিয়ে আমাকে পাওয়া যায়, তুই সেটাও পেলি না। এই জায়গাটাতে আল্লাহ ধরতে পারেন। নইলে পৃথিবীর যত জাতি গোষ্ঠী শ্রেণী আছে, প্রত্যেক শ্রেণী জাতি গোষ্ঠীর কাছে যুগে যুগে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের নৈতিক চরিত্রের অবক্ষয়কে রোধ করতে, তাদেরকে মানবতার শিক্ষা দিতে এবং তাদের মাঝে সভ্যতার বিকাশ ঘটাতে। আর একটু মন খুলে বলুন। আর সেই সব নবী রাসূলদের নেতা লিডার হলেন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে নৈতিক চরিত্রের অবক্ষয়কে রোধ করেছেন সবচেয়ে বেশি। তা যদি না হবে না, চরিত্র যদি কারো ধ্বংস হয়, কারোর যদি নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে, অবনতি আসে, ওর জন্য জাহান্নাম। শুনছেন? চরিত্র এমন জিনিস যেটা ধ্বংস হলে কি জাহান্নাম। প্রিয় রাসূল বিশ্বের দরবারে বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে তো আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমি কি করতে পারি? যাতে আমি মানুষকে চরিত্রের বা চারিত্রিক সর্বোন্নত স্তরে পৌঁছে দিতে পারি। সবাই বলেননি তো? আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমি মানুষকে চরিত্রের সর্বোন্নত জায়গাতে পৌঁছে দিতে পারি। এবার সুবহানাল্লাহ বলেন। আর তাই করেছেন তো রাসূলুল্লাহ। চরিত্র গেল তো সব চলে গেল। তিনি পৃথিবীতে যদি না আসতেন, এই পৃথিবীর মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে কোনো কন্ডিশনই ছিল না। আপনারা আগেই তো বলেছেন, আমার কথা বুঝে উত্তর দিয়েছিলেন যে আসলে এই সুরতটা মানুষ না, এই সুরাতের আড়ালে আর একটা কিছু আছে, সেইটাই হলো কি
সেটা কি? আচার আচরণ যদি কুত্তার চাইতে খারাপ হয়, জন্তু জানোয়ারের চাইতে খারাপ হয়, পশুর চাইতে খারাপ হয়, কিসের মানুষ? যদিও আজকের পৃথিবী চলে এক নিয়মে, আর নবী রাসূলদের দেওয়া এডুকেশন আর এক নিয়মের। আপনারা ছোট্ট একটা উদাহরণ আমার কাছে নেন। হযরত নবী লূত আলাইহিস সালামের প্রসঙ্গ যদি আজকের মজলিসে টেনে আনা হয়, লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ তার জাতির কাছে পাঠালেন, কোন নবী একটু বলেন? নবী লূত, একজন বিখ্যাত নবী। কোরআনের বহু জায়গায় আল্লাহ লূত নবীর আলোচনা করেছেন। সূরা আরাফের ভিতরে লূত নবীর সম্বন্ধে লম্বা আলোচনা। দেখেন কি আছে কোরআনে। কোরআনে আল্লাহ বলেন যে ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, লূত আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে যখন এলেন, এসে বললেন আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এইটুকু কথা আগে ছোট্ট করে বুঝে নেন কি আছে ওতে। লূত আলাইহিস সালাম বললেন আতাতুনাল ফাহিশাতা, বললেন তোমরা এমন একটা অশ্লীলতা মানুষের কাছে নিয়ে হাজির হলে, তোমরা এমন একটা ফাহেসা কাজ পৃথিবীতে শুরু করলে। এইগুলো না শুনলে আপনারা কথা বুঝবেন না। বলো, আগে শুনতে হবে এইগুলো। আর আমি এই যে কথা বলছি এও তো কোরআন থেকে। বললেন আতাতুনাল ফাহিশাতা, তোমরা এই যে নোংরামির প্রচলন করলে। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, মহান আল্লাহ বললেন হযরত নবী লূত আলাইহিস সালাম তার জাতির কাছে দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের আগে পৃথিবীর কেউ তো এই নোংরামি শুরু করেনি, এই রকম অশ্লীলতাপূর্ণ আচরণ তোমাদের পূর্বে পৃথিবীর কোন জাতির মাঝেই ছিল না। এই অপরাধে তোমরাই পৃথিবীর প্রথম। কি সেই অপরাধটা? কি সেই তাদের সেই নোংরামি? পরের আয়াতে আল্লাহ বলেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী লূত আলাইহিস সালাম তার জাতির কাছে বলেছিলেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন তোমরা পৃথিবীতে নতুন যে নোংরামিটা শুরু করেছো সেটা হলো তোমাদের যৌবনের চাহিদা নিবারণ পুরুষের কাছে। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। তোমাদের যৌন চাহিদা নিবারণ পুরুষের কাছে এ নোংরামি লূত নবী বললেন পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে কখনো বলুন ছিল না। এই ফার্স্ট। এই ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসাই, তোমাদের যৌন চাহিদাকে পূর্ণ করার জন্য আল্লাহ পাক মেয়েদেরকে সৃষ্টি করেছেন। তোমরা তাদেরকে বিবাহের মাধ্যমে তোমরা তাদেরকে বৈবাহিক বন্ধনের মাধ্যমে নিজেদের স্ত্রী বানিয়ে তোমাদের জীবনের চাহিদা নিবারণ করতে পারো। ওটাই ছিল পৃথিবীর বৈধ পন্থা। কিন্তু তোমরা সে পন্থাকে ছেড়ে দিয়ে নতুন নোংরামিতে নামলে।
ব্যাস ওই পর্যন্ত বলে লূত নবী ছেড়ে দিলেন। ওরা খেপে গেল লূত নবীর উপরে। পৃথিবীর কোন মানুষ যখন কোন অন্যায় একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 10 বার, 20 বার, 50 বার করে, সেই অন্যায়টা তখন তার কাছে অধিকারে পরিণত হয়। সে মনে করে যেটা আমার অন্যায় না, এটা আমার অধিকার। এই এক্ষুনি আমাদের দেশের মাইন্ডে নেবেন না, যেসব নেতারা মেরে কেটে খাচ্ছে, সত্যি সত্যি কি ওরাই মেরে কেটে খাওয়াটাকে অন্যায় মনে করে? আরে হ্যাঁ না কিছু বলতে চান, আমি মস্কার বলবেন তো? এত নীরব কেন আপনারা? যারা মেরে কেটে খায় এরা এটাকে অন্যায়, অপরাধ বোধ বলে কখনো মনে করে না। মানে যা করছি ঠিক করছি, যা করছি বেশ করছি। আমি ভোটে জিততে গিয়ে 15 লাখ টাকা খরচ করে ফেলেছিলাম, সে মাল আমি তুলবো না? মানে এই মারা কাটাটা তার কাছে অপরাধ না। 15 লাখ টাকা খরচ করেছি, ওটা এখন আমার অধিকার। যেটা প্রতিবাদ করবে সেটা বলুন বলুন না, চোখে দেখেন না, না ভয় পাচ্ছেন কে জানি যদি আবার ধরে টরে। এ তো দেশ জুড়ে চলতেছে। যে প্রতিবাদ করবে, মেরে কেটে খাওয়ার যে বিরুদ্ধে আওয়াজ তুলবে, সেটা মার তো খাবেই। আরো কি কি হতে পারে সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, তার আন্দাজ আমি এক্ষুনি দিতে পারবো না। এটাও হতে পারে হয়তো ইমাম হোসাইনের মতো তলোয়ার নিয়ে তাকে ময়দানে নামতে হবে। এটাও হতে পারে যে ইমাম হোসাইন তবু কিছুদিন সময় পেয়েছিলেন এজিদ বাহিনীর কাছে, হয়তো বর্তমান যুগের এই এজিদরা সেইটুকু সময়ও তারে কে জানে। আমি বেশি বলতেছি না কম বলতেছি, কিসে কি বলতেছি আল্লাহ ভালো জানেন। মানুষের অধিকার বুঝে দেওয়াটাই ছিল পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। অধিকার নষ্ট করা এই কাজটা ছিল গ্রেট শয়তান আবু জেহেলের। আর একবার বলছি, দুদিকে দুটো কথাই মুখস্থ করুন। অধিকার বুঝে দেওয়াটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, আর অধিকার নষ্ট করাটা ছিল আবু জেহেলের কর্তব্য। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তাই বলবে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। মহান আল্লাহ জানিয়েছেন أرأيت الذي يكذب بالدين, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও নবী আপনি কি ওই মানুষটাকে দেখেছেন যে মানুষটা মিথ্যারোপ করে কিয়ামতের দিবসকে, যে মানুষটা মিথ্যারোপ করে প্রতিফল দিবসকে। 30 পারা সূরা মাউন। মন একদম বাইরে দিলে হবে না, আমার কোরআন হাদিসের এই মেসেজগুলো আপনাদের শুনতে হবে। আমি আবার এখানে কামব্যাক করবো, এই যেখানে বলতে বলতে রেখেছি লূত নবীর কথা বলছিলাম না, এখানে আমাদের নবীর ওখানে ভূমিকা কি আমি সেটাও দেখাবো আপনাদের। একটুখানি কেটে যাক, সূরা মাউনের এই কটা আয়াত পড়ে নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী ওই মানুষটাকে কি আপনি দেখেছেন যে মানুষটা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। প্রতিফল দিবস মানে ইয়াউমুল জাযা,
কারোর পুরস্কার আর কারোর তিরস্কার পাওয়ার দিন, যেদিন আল্লাহ কারোর জন্য জান্নাতের ফয়সালা দেবেন, কারোর জন্য জাহান্নামের ফয়সালা দেবেন। আল্লাহ বললেন, নবী এইটা যেদিন আমি দিব, আল্লাহ বললেন, ও নবী, তো এই প্রতিফল দিবসকে যে লোকটা অস্বীকার করে, আপনি লোকটারে দেখেছেন? আর আইতা আপনি কি দেখেছেন? নবীকে জিগাচ্ছেন আল্লাহ। ঠিক পরের আয়াতে যে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, পড়ুন, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মানে আচ্ছা, আপনাদের কিচ্ছু বুঝতে হবে না, ইয়াতীম শব্দটা আছে তো? আরে হ্যাঁ না, জোর করে বলেন, আছে? আল্লাহ মানে বলতেছেন, বললেন সে কিয়ামতের দিবসকে, প্রতিফল দিবসকে অস্বীকার করে বলেই এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এতিমের অধিকার নষ্ট করে। সে প্রতিফল দিবসকে অস্বীকার করে বলেই তো গরিব মানুষের মেরে কেটে খায়। তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন, এই আয়াতে আল্লাহ যেই লোকটার দিকে ইঙ্গিত করতেছেন সেই লোকটা আবু জাহেল। সেই লোকটা বলুন বলুন, হ্যাঁ। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? এখান থেকে নিট ফল কি পাওয়া গেল? মেরে কেটে খাওয়া। বলতে হতো আপনাদের, কার কাজ? হ্যাঁ, বেশ, আবু জাহেলের চরিত্র বেশ। এরম আবু জাহেল যদি আমরা খুঁজি আমাদের পাড়ায় পাবো না? হুজুর এসে যদি শুধু নবীর জীবনী বলে যায়, আর যদি এই ওয়াজ করে যায় যে হাসরের মাঠে নবীর সুপারিশে বাবা তোমরা সবাই জান্নাত পাবা, তাহলে হুজুর বিরাট ভালো। নবীর চারিত্রিক বৈশিষ্ট্য আর পাশাপাশি আবু জাহেলের নিকৃষ্ট চরিত্র যদি দুটো পাশাপাশি তুলে ধরা হয়, এই মারা কাটা লোকগুলো আমার দাউদ দেবে? আর জোর করে বলে না, তাহলে হুজুর আঙ্গা আবু জাহেলের সঙ্গে তুলনা করে গেছে। তুলনা তো আমি দেয়নি, কোরআনে শেখাচ্ছে কে? কে শেখাচ্ছে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ তো আমারও বানানো না, আমার বাবারও বানানো না, আমার 14 গোষ্ঠীর কারোর বানানো নয়। আল্লাহ পাকের নাজেলকৃত সূরা, যা তিনি তার রাসূলকে দান করেছেন। আরেকটু মন খুলে, নবী ঠিক ওদের বিরুদ্ধে লড়াই করে মক্কা মদিনা আর আরব দুনিয়ার মারা কাটা পুরো একদিন বন্ধ করেছিলেন। আজকে সেই দায়িত্ব আমাদের। কে করবে এই দায়িত্ব? কে পালন করবে? মানবতার শিক্ষা পৃথিবীতে নেই তো। হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কালহাতাইনি ফিল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন এই রকম দুইটি আঙ্গুলি উঁচু করে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি
কাল্লাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী এই রকম দুইটি আঙ্গুল উঁচু করে বললেন, এই দুটো আঙ্গুল যেমন কাছাকাছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং এতিমের দেখভালকারী, আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী আমরা ওই রকম জান্নাতে পাশাপাশি থাকবো। এই ছেলে শোন এদিকে, এই বসেছিলি হঠাৎ তোর কিসে কামড়ালে? হ্যাঁ কোথায় পড়িস, কোথায়? নলডি পড়। এই মজলিসের আদব জানো না? যখন ক্লাস থেকে বার হতে হুজুরি বলে বেরোতে হয় তো, হ্যাঁ আবার ঢোকবার সময় কি করতে হয়? হজ নসিহতের মজলিসগুলো সত্যি কোনো আদব নেই, কোনো শিষ্টাচার নেই। যার যখন মনে হয় উঠে চলে গেল, একটু বাইরের থেকে খৈনি বিড়ি এটা সেটা খেয়ে আবার এসে বসে বসে না। চলে যাবার অধিকার সবার আছে, ভুল হয়ে যাচ্ছে আপনাদের, বিষয়টা বুঝতেই পারেননি। রাসূলের যুগে ওরা মতো দুই একজন উঠতো, আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূরের ৬২-৬৩ নম্বর আয়াত রাসূলের উপরে নাযিল করে বলে দিলেন, ও রাসূল আপনার মজলিস থেকে যত ইচ্ছা কেউ উঠতে পারবে না, উঠতে গেলে আপনার অনুমতি নিয়ে উঠতে হবে। এরপর থেকে সাহাবারা রাসূলের মজলিস থেকে উঠবার দরকার হতো সাহাবীদের, যখন হতো উঠে দাঁড়িয়ে একটা আঙুল দেখাতেন, মুখে কোনো কথা হবে না, আর রাসূল হাত দিয়ে ইশারা করতেন চলে যাও। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এখন তো এই মজলিসগুলোর কোনো শিষ্টাচারই নেই। আমি না খুব বিরক্ত হই ভাই, মাঝখান থেকে কেউ যদি উঠে পড়ে, হয় ও আমার কথা বুঝতে পারতেছ না, আর নইলে আমার অজর ভাল লাগতেছ না। চলুন আমরা আর একটা পাকাই। আর আমার এই যা বলছিলাম আমার আর বেরেনে নেই, কি বলছিলাম মনে করতে না, কি বলছিলাম? হ্যাঁ, কারা কারা? আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী। সুবহানাল্লাহ। এতিমকে খাইয়েছে, পরিয়েছে, লালন পালন করেছে, জামা কাপড় দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। রাসূল বলেছেন আমি এবং এতিমের সেবাদানকারী দুজন ওই রকম পাশাপাশি জান্নাতে থাকবো। আর একটু মন খুলে বলেন। আর একটা হাদিস নেই, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, तमाम বিশ্ববাসীকে জানিয়েছেন, as-সাঈ আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন as-সাঈ আলাল আরমিলা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন বিধবা নারীর দেখভাল করে, কোন বিধবা নারীকে যদি সেবা শুশ্রূষা দান করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন as-সাঈ আলাল আরমালা। আল্লাহ পাকের কোন বান্দা যদি কোন বিধবা নারীকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য লড়াই করলে যতটা সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বিধবা নারীকে সাহায্য করবার জন্য তার আমলনামায় ততটাই সওয়াব লিখে দিবেন। আর একটু মন খুলে বলেন। একদিকে এতিম আর একদিকে বলুন, আমার এই ওয়াজ না, আমার এই ওয়াজ এখন মানানশীল নয়, আমার এই ওয়াজ মানানসই নয়। তার কারণ
বিধবা, তাদের কন্ডিশন খুব খুব খারাপ জায়গায়। আশপাশে এত গ্রাম আছে, কোন গ্রামের মানুষ আছে যারা বিধবার খোঁজ খবর নেয়? আমি বললে হয়তো ভাববেন অত্যক্তি করছেন আপনি। মেয়ে ছেলে রাস্তার কাজ করতে যায়, ঝুড়ি ঝুড়ি, মেয়ে ছেলে 100 দিনের কাজ করতেছে, জব কার্ড। হয় না হয় না বলবেন তো? হ্যাঁ, মনে রাখবেন এই পৃথিবীতে আমি বিস্তার কিছু বলছি না, আপনাদের এর ভিতরে এর পক্ষে বিপক্ষে ভাই কথা বললে হবে না। যদি কিছু জানার থাকে ডাইরেক্ট হিট করেন, আমি বলে যাবার পরে ওই খুন 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 করা ও সহ্য হবে না। পরিষ্কার কথা, আমার বক্তব্যের দায় আমার। আমি তো হর মজলিসে বলি, আমার মজলিসে বক্তব্য করে যাব আমি, আর দায়িত্ব নেবে আর একজন। আমি ওই স্কুলে পড়িনি, বক্তব্য আমার, দায়িত্বটাও আমার। এই পৃথিবীতে আল্লাহ নারী আর পুরুষকে একই রকম করে বানাননি, এবং একই দায়িত্ব আল্লাহ দেননি। নারী যেটা পারে পুরুষ সেটা পারে না, আর পুরুষ যেটা পারে, বলুন বলুন, এখন তো বিশ্ব জুড়ে একটা আওয়াজ উঠেছে সম অধিকার। কি অধিকার? তা তারা যে সম অধিকার নেবে, দেহের যন্ত্রপাতি তো সব একরকম না। আমার কথা বুঝিনি, কি জানি কি বলতেছে আর কি বুঝতেছেন আল্লাহ জানে। আরে এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নয়। নারীর দেহের গঠন আর পুরুষের দেহের গঠন, দুই গঠন কি একরকম? তা সম অধিকারের প্রশ্ন ওঠে কি করে? কঠিনকালও হতে পারে না। বরং ইসলাম নারীকে সম অধিকারের কথা বলিনি, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, নারীর অধিকার ইসলামে একচিটিয়া অধিকার। সম অধিকার দিলে কম হয়ে যাবে বলে নারীরে ইসলাম দিয়েছে, বলুন, একচিটিয়া অধিকার। সে অধিকার ওর পছন্দ হচ্ছে না, এখন বিশ্ব জুড়ে চলতেছে সম অধিকারের আন্দোলন। আর এই আন্দোলনটা বেরিয়েছে ইহুদিদের বেরন থেকে। যে ইহুদিরা আজকে ফিলিস্তিনিদের উপরে এই নির্মম অমানবিক অত্যাচার চালাচ্ছে। সম অধিকারের নামে নারীরে যদি ঘরের ভিতর থেকে বাইরে না আনা যায়, তো ইচ্ছা মতো নারীকে ভোগের সামগ্রী বানানো যাবে না। ওদের বলতে তো হবে যে অফিসে চাকরি করার অধিকার যদি আমাদের থাকে তো তোর গাও, তোদেরও আছে। সব জায়গায় সেনাবাহিনীতে যদি তোদেরও আমাদের অধিকার থাকে তো তোদেরও অধিকার আছে। ভোটে দাঁড়ানোর অধিকার যদি আমাদের থাকে তো তোদেরও। এই তো শুনতে দিতে সামনে এমন দিন আসতেছে নাকি 50-50 হয়ে যাবে। কত কত? হ্যাঁ, আর যুক্তি দিয়ে তো বোঝানো হচ্ছে, বলে মেয়েরা সবাই যদি রান্না করে থাকে তো পঞ্চায়েত অফিসে এসে মেয়েদের অধিকার আদায়ের কথাটা বলবেটাকে। নবী রাসূলদের চিন্তা পৃথিবীতে এইরকম ছিল না। পৃথিবীতে অল ওয়ার্ল্ডে আপনি একজন নারীর নাম বলুন যাকে আল্লাহ পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কেন নেই? উত্তর দিতে হবে।
কেন আল্লাহর সাথে যদি পুরুষদের যোগাযোগ হতে পারে, নবী তো সব ছেলেরা, মেয়েরা তো কেউ না, সেখানে যদি নারীর অধিকারের ঘাটতি থেকে যায় তো আল্লাহ তো সেটা জানে। তো একজনকেও তো নবুয়ত দিতে পারত যে তুমি যেগুলো সোজা হয়নি এবার সেগুলো সোজা করে দাও। শুধু আওয়াজ ওঠে সম অধিকারের। কিসের আওয়াজ? জোর করে বলেন। আমার ছেলেও আছে, মেয়েও আছে। খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না, বলো, গভীর মনে শুনতে হবে। তো অ্যাকচুয়াল ছেলেদের ক্ষেত্রে মসলা হলো, ছেলে যতদিন বালেগ না হবে ততদিন ওর ভরণ পোষণ দেব আমি, এটা আমার উপরে ফরজ, আমি ওর বাবা। ছেলে যতদিন বালেগ না হবে ওর ভরণ পোষণ দেব আমি, এটা আমার উপরে কি ফরজ। মেয়ের ক্ষেত্রে মসলা কি জানেন? আমার ছেলে 14 বছর বয়স হয়ে গেছে, মনে করুন আমি এখন ওর ভরণ পোষণ দিতেও পারি, আমিও এখন ওর ভরণ পোষণ না দিলে আমার আর গোনা হবে না। মজলিসটা পুরো নষ্ট করে যাচ্ছে, যেই একটু লাইনে আসে সেই মজলিসটা ভেঙে দেয়। জি, আমার মেয়েও আছে। মেয়ে মনে করুন যদি 12 বছরে বালেগা হয় তো ওর বালেগা হওয়া পর্যন্ত ওর ভরণ পোষণ সব দিলাম আমি, ওর খানা পিনা জামা কাপড় ট্রিটমেন্ট রোগ শোক সব আমি দেখলাম। ইসলাম বলছে তোমার অধিকার এখনো শেষ হয়নি, বাবার কাছে ওর এখনো অধিকার আছে। আমি বললাম কি অধিকার? ইসলাম বলল ওর যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত ওর ভরণ পোষণের দায়িত্ব পুরো বাবার। ছেলে বেশি পেল না মেয়ে বেশি পেল? জোর করে বলে না। ছেলে বেশি পেল না মেয়ে বেশি পেল? যেই বালেগ হয়ে গেল ইসলাম বলল বাবার আর কোনো দায়িত্ব নেই, এখন দিতেও পারে। কিন্তু মেয়ে বালেগা হয়ে যাবার পরে ইসলাম কি বলল? কতদিন দিতে হবে? যতদিন পর্যন্ত উপযুক্ত কোন ছেলের হাতে বৈবাহিক পদ্ধতিতে ওকে অর্পণ না করা হয় ততদিন ওর দায়িত্বটা তুমি পালন করে যাও। অধিকার বেশি পেল কে? জোর করে বলেন, কে পেল? তাহলে সমান অধিকার যদি হয় তাহলে ছেলের যদি 14 বছর বয়সে ছেড়ে দিতে হয়, মেয়েটারও 12 বছর বয়সে যেই মেয়ে বালেগা হয় বাবার দায়িত্ব শেষ, এবার তুই কোথায় যে খাবি ভাব। অধিকার সমান। মাঝে মাঝে আমার খুব চিন্তা হয়, পৃথিবী জুড়ে মেয়েদেরকে যারা সম অধিকারের নামে উলঙ্গ করে ফেলছে এদের মাথায় ঘিনু আছে না পোকা আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহান আল্লাহ জানিয়েছেন বিবাহের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও। কি দাও? বিয়ে করতেছি শুধু আমার দরকারে? পুরুষ বিয়ে করতেছে শুধু পুরুষের দরকারে না, মেয়েদেরও দরকার আছে। হ্যাঁ, অধিকার যদি সমান হয় মোহরানা দুজনাই দেবে। আরে হ্যাঁ না বলবেন তো? আমার যুক্তি যদি মন্দ হয় কেটে দেন। বিয়ে যদি করার পুরুষ হিসাবে আমার দরকার থাকে তো ওর দরকার আছে না নেই? হ্যাঁ, তো মোহরানা আমি একলা দেবো কেন? আমার যদি 10,001 টাকা মোহরানা দিতে হয় তাহলে আমার স্ত্রীও আমার 10,001 টাকা দেখ। এর নাম কি অধিকার? জোর করে বলে না। ইসলাম মেয়েকে সমান অধিকার দিয়েছে না একচিটিয়া অধিকার? একচিটিয়া অধিকার দিয়েছে বলেই তো পুরুষকে বলেছে বিয়ের সময় মোহরানা দেবে। সুবহানাল্লাহ বলে না? আরেকটু মন খুলে বলুন।
মেয়েরা জানি না, আমাদের ঘরের মেয়েরা জানি না যে ওদের কি অধিকার আছে। সমান অধিকার। কি অধিকার বলেন? বাহ, সমান যদি অধিকার হয় তো তার মানে তো এইটা দাঁড়ায় যে বিয়ের পরে আমি আমার স্ত্রীকে 1 বছর খেতে দেব, আর পরের বছরে ওরে ডেকে বলবো এবার তুমি 1 বছর আমার খেতে দাও। ভুল হয়ে যাচ্ছে নাকি? আমি সেলাই মেশিন ঠেলি 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 শেষ হয়ে গেল। আমি রান্না বান্না করি আর তুই যেই উপার্জন করিলে, এর নাম সমান অধিকার। আমি তোমারে 1 বছর জামা কাপড় দেব, পরের বছর আমার যত জামা কাপড় লাগবে সব তুমি তোমার উপার্জন থেকে আমার দেবে, এর নাম সমান অধিকার। ইসলাম তা না বলে ইসলাম কি বলেছে জানেন? ইসলাম কি বলেছে জানেন? তুমি যা খাবে ওকে তাই খাওয়াবে, তুমি যা পরবা ওকে তাই পরিধান করাবে। তুমি যেরকম স্টাইল আর স্ট্যাটাসের পোশাক পরবে, তোমার স্ত্রীকে ওই রকম স্ট্যাটাস ওই রকম স্টাইলের পোশাক পরাও। আর একটু মন খুলে বলেন, অধিকার সমান হলো না একচিটিয়া হলো? হ্যাঁ, আমাদের ঘরের মেয়েদের পছন্দ হয়নি, বলে আমরা উপার্জন করতে যাবো। এবার এত কিছু দেওয়ার পরও আমাদের ঘরের মেয়েরা বললো আমরা রান্নাঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবো নি, আমরা রান্নাঘরের বাইরে যাব। কি করতে যাবা? তাহলে কামাই করতে। এক একজন কামাই করার এক একটা রাস্তা বেছে নিলে আমার সমাজেই খুঁজতে পাবে না। কিছু মেয়ে ছেলে তো আছে, তাদের কামাই হলো বিকেল বেলার দিকে খুব সাজসজ্জা করে যাবে, রাত 9টা 10টা 11টার দিকে বাড়ি আসবে। কিসের চাকরি করে আল্লাহ ভালো জানে। আমার কথা কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, স্বামী জানে, পরিবার জানে, কি করে জানে, কারো টু শব্দ করার কোন রাস্তা? হ্যাঁ, শোনা যাচ্ছে বসিরহাটে হোটেল ভাড়া করে রেখে দিয়েছে। ইস, নারী পৃথিবীতে নারীর মতো থাকবে। কিভাবে নারী অবস্থান করবে? কোরআন এটা বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মহান আল্লাহ জানিয়েছেন মেয়েরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোথায় অবস্থান করবে? বলেন বলেন। হ্যাঁ, নইলে তো পৃথিবীর মানে কি বলবো আমি, পৃথিবীর যে মানুষগুলোর মানসিকতা নোংরা, যে মানুষগুলোর অন্তর বক্র, ওরা পৃথিবীর এই নারী জাতিকে ভোগের সামগ্রী বানাবে। আর হচ্ছেও তো তাই। এই নারী আর পুরুষের সমান অধিকার এই আন্দোলন বলো আমাদের দেশে আগে শুরু হয়নি, আগে পশ্চিম দুনিয়ায় শুরু হয়েছে। ইউরোপে, আমেরিকায় নারীকে এই আন্দোলন শুরু করে নারীকে বাড়ির বাইরে বার করতে 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 আজকে ইউরোপ আর আমেরিকার কন্ডিশন দাঁড়িয়েছে, সেখানে শান্তি কোথায়? একটা বাচ্চা হলে আর বাবার কোনো পরিচয় নাও, সমান অধিকার এবার বুঝে। যাক, এইসব কথা বলবার মতো উদ্দেশ্য আমার একদম ছিল না। সামনে মৌকা এলো, চট করে বলে ফেললাম। আমি তো 3টে কথা শুরুতে বলেছিলাম, সভ্যতার বিকাশ, মানবতার শিক্ষা, আর একটা কি বলেছিলাম একদম বক্তব্যের শুরুতে, সভ্যতার বিকাশ, মানবতার শিক্ষা, নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ। পৃথিবীতে এইগুলো করবার জন্যই আল্লাহ যুগে যুগে নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন।
এবং সকল নবীর সেরা, সকল নবীর নেতা, সকল নবীর লিডার করে পৃথিবীতে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটু মন খুলে বলেন, আজকের পৃথিবী তো শেষ। নবীর রেখে যাওয়া সেই শিক্ষা মুসলমানরাই মেনে নিতে রাজি নেই। সালাম পড়ো, ঠিক আছে, দরুদ পড়তে বলো, ঠিক আছে, নবীর আদর্শ মেনে নাও, দ্যাটস ইম্পসিবল। আরে নবীর আদর্শ মেনে নিতে গেলে তো মারা কাটা বন্ধ হয়ে যাবে। তো চাঁদা কত দিতে হবে বল? তাহলে আপনার 5,000 টাকা ধরেছি, বা এত কম ধরলি কেন? 10,000 টাকা লাগে, আমি 10,000 টাকা দিয়ে যা। মাগার এই আদর্শটা 1,500 বছর আগের নিয়ম নীতি ওসব এখন আর না। এখন আধুনিক পৃথিবীর দিকে তাকাও। আধুনিকতার নাম ইসলাম নয়। আমার দিকে, আমার দিকে আর একটুখানি, আমি আর বেশি কথা বলবো না। আধুনিকতার নাম ইসলাম নয়। 1,500 বছর না, 15,000 বছর চলে গেলেও ইসলাম ইসলামের জায়গাতেই থাকবে। ছিল, আছে, থাকবে। শরীয়তের নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রেখে যাওয়া এডুকেশন, তার রেখে যাওয়া শিক্ষার এক বিন্দু বিসর্গ পরিমাণ পরিবর্তন হবে হবে না। বলুন, আজকের সমাজে, আজকের সমাজে এই বিধবা মেয়েদের দেখভাল করার মতো কেউ আছে? কথা বলে না। বিধবা মেয়েদের দেখভাল করার মতো কেউ আছে? যা দুই একটা আছে, 25-26 বছর বয়সে ভাই মরে গেছে, কেউ যদি সাহায্য করে, ওরা একটা ধান্দা কিছু। কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, কিন্তু নবী বলেছেন নিঃস্বার্থভাবে, আস-সাঈ আলাল আরমিলাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ও কামা কালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমিলা কাল মুজাহিদ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কোন বিধবা নারীকে সাহায্য করার জন্য কোন মানুষ যদি এগিয়ে আসে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে, সেখানে ওই মহিলার কাছে কোনো শর্তও থাকবে না, স্বার্থও থাকবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এরকম ভাবে কেউ যদি কোনো বিধবা নারীকে সাহায্যের জন্য এগিয়ে আসে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী বলছি, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ ওই মানুষটার আমলনামায় ততটা পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জাফর তাইয়ার যখন শহীদ হলেন, জাফর তাইয়ার রাসূলের বিখ্যাত সাহাবী, উনি যখন মোতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন। মনোযোগ আছে? রাস্তার দিকে মন দিলে হবে না, বলো গাড়ি টাড়ি যাবে আর মন দেবেন হবে না। তো রাসূলের প্রিয় সাহাবী জাফর তাইয়ার শহীদ হয়ে গেলেন। রাসূল তাদের শাহাদাতের খবরটা মসজিদে নববীতে বসে বসে বলছিলেন। তখনও যুদ্ধের ময়দান থেকে কেউ খবর দিয়ে যায়নি। রাসূল মসজিদে নববীতে বসে বসে বলছিলেন, এইমাত্র আমার সাহাবী যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। পতাকা নিলেন জাফর তাইয়ার, জাফর শহীদ হয়ে গেলেন। পতাকা ধারণ করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। শাহাদাতের খবর মসজিদে নববীতে বসে রাসূল তো কারোর কাছে পেলেন না, উল্টো রাসূল খবর অন্যদেরকে দিলেন। বললেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। খবর দিয়ে কিছুক্ষণের ভিতরে রাসূলুল্লাহ জানতেন জাফরের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, জাফরের স্ত্রী আছে। একদম দেরি না করে রাসূলুল্লাহ জাফরের বাড়িতে চলে গেলেন। হযরত জাফরের স্ত্রী তখন ছোট ছোট বাচ্চাদের জন্য রুটি বানাচ্ছে, অনেকগুলো বাচ্চা জাফর তাইয়ারের। রাসূল কেঁদে ফেললেন,
বাচ্চাগুলোকে দেখে রাহমাতুল্লিল আলামিন কেঁদে ফেললেন, বাচ্চাগুলো এতিম হয়ে গেল। তিনি তার বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, যার বাবা নেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাবা। আরেকটু মন খুলে বলো। আজও ব্যাংপুকুর, চণ্ডীগড়ি, রামনগর, পিফা বহু ধনীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কোন গরিব মানুষ যখন মারা যায় তখন গ্রামের কেউ, কোন ধনী কি এরকম খুঁজে পাওয়া যায় যে জানাজায় দাঁড়িয়ে বলে অমুক মারা গেছে তো কি আছে, সে মারা গেছে কিন্তু তার বাচ্চাগুলোর জন্য আজ থেকে আমি তাদের বাবা হয়ে গেলাম। বলার লোক আছে? আরে কথা বলতেছেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মানবতার সেই যে শিক্ষা, সেই শিক্ষা আজকের পৃথিবীতে বাস্তবায়নের মানুষের বড্ড অভাব। বিশ্ব নবী দিবস বলে জিন্দাবাদ দেওয়ার লোকও আছে, কেসা কাহিনী শোনবার লোকও আছে, দরুদ শরীফ পড়বারও লোক আছে, ইয়া নবী সালামুন আলাইকা বলে সালাম পড়ার লোকও দেশে পর্যাপ্ত পরিমাণ আছে। জি, আর সালামের শেষে খিচুড়ি খাবার লোক আরো কথা বলে না। আরো আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যা লোক এখন আছে, এইবার একটু বাদে যখন সালাম হবে, আব্দুর রউফ সাহেব হুজুর এসে যখন সালাম পড়বেন, লোক বাড়বে না কমবে? হ্যাঁ, আমি বলছি দুই সাইডে 5টা বিধে দে, এবার সালাম পড়া শুরু করুন। সুমন্দিরা যায় কোথায় দেখি? গেটে লক করে দেয় কেন? না না মানে ওদের নবী না, এদের যদি নবী হয় ওদের নবী না? খিচুড়ি খাওয়া ভক্ত, কেউ সালাম পড়া ভক্ত, কেউ বিরিয়ানি। আর বলুন বলুন, ওরা আবার আমার উপর রাগ করতে পারে যে আমরা একটু যে শেষের দিক খাইটাই, মানে ওরা কি, ওরা ফ্রি ফায়ার পার্টি, আশপাশে চতুর্দিকে বসে কোথায় কি খেলাধুলো করতেছে, যেই হুজুর সালাম পড়বে না, খুব ভুল বলেছে নাকি ফ্রি ফায়ার পার্টি বলে? ফ্রি ফায়ার, পাবজি এইসব পার্টি ওরা। নবী সম্বন্ধে জানা বোঝার ওদের কোনো দরকার নেই। মোটামুটি আমি তো ভাবছিলাম যে কি নসিহত করব, ঠিক 5-7 মিনিটের জন্য ওরা আমাকে একটু রিকোয়েস্ট করেছে। কইছে কমিটির লোকজন কই? এদের মজলিস মোটামুটি টার্গেট ছিল 12:30টায় শেষ করবে, মানে আমার দিয়ে 12:30 নাগাদ মজলিস শেষ হবে। তো প্রায় 2টো বেজে যাবে। হুজুর রয়েছেন আমার পরে, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি সবাইকে বলবো, মসজিদ কমিটির লোকজন কই? আসেন এখানে। ওয়াইদুল্লাহ ভাই বলছিল কালেকশন করতে হবে। কিসের কালেকশন? দুটো একসাথে হয় না ভাই। বেশ, মসজিদের জন্য কি কাজ বাকি আছে আমি 5-7 মিনিট বলবো। 5-7 মিনিটের ভিতরে আব্দুর রউফ সাহেব হুজুর আসবেন। উঠলে হবে না, দোস্ত বসো, এখন অস শুনেছো ভাই। এরপরে আবার সুযোগ হলে আবার অস করবো ইনশাআল্লাহ। কোথায়? 2তলা 3তলা, মানে 2তলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3তলার প্লাস্টারের কাজ চলছে। তাই চল কালেকশন যে কোনো একজনকে দিয়ে করানো ভালো। তা আগের বক্তাও করেছেন, নগদ পয়সা বোধহয় নাকি? নগদ অদাও আছে। তা আমার আবার এরা একটু রিকোয়েস্ট করেছে, তা আমি 5-7 মিনিট একটু নেই আপনাদের কাছ থেকে। মসজিদের জন্য একটু বলুন আমার কাছে। এখানে আমি জানি অনেকেই আছেন আমার ভালোবাসার লোক, এবং খুব ভালোবাসার মানুষও আছেন এখানে। হয়তো ভালোবাসার আদান প্রদান করার মতো সময় আমি পেয়ে উঠিনি। একটু বলুন